পায়ে হেঁটে ভারত থেকে মক্কা, মক্কা থেকে সুদূর বরফে ঢাকা সাইবেরিয়া, আর সেখান থেকে শেষে বাংলাদেশ ঢাকা। তিনি হলেন ব্রহ্মচারী লোকনাথ বাবা। রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে তিনিই তো উদ্ধার করবেনই, কিন্তু তার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি কচুয়াধাম, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, একবার অন্তত সেখানে দর্শন করাই দরকার। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর জ্যৈষ্ঠ মাস পড়া মানেই কিন্তু বাবার মাস, আর তাই জন্যই চলে এসেছি সব থেকে পবিত্র তীর্থস্থান কচুয়াধামে। তো সামনেই হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস আছে, তো সেই উপলক্ষে আমি চলে এসেছি কচুয়াধামে। তো কিভাবে আসবেন, ভোগের কুপন কত প্রাইস করেছে, কটা থেকে ভোগ খাওয়ানো হবে, সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে থাকবে। তাই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো লেট না করে তো চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে আসবে এইখানে। তো যদি স্টেশন মানে ট্রেনে করে আসো, বাই ট্রেনে করে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দমদম থেকে 8:40-এর হাসনাবাদ লোকাল করে চলে যাচ্ছি কাকড়া মির্জানগর স্টেশন। তো এই হলো কাকড়া মির্জানগর স্টেশন। তো আমি নেমে গেছি কাকড়া মির্জানগর স্টেশনে। তো এরপরে আমি কোথায় যাচ্ছি সেটাও দেখো, সাথে থাকো। এদিক দিয়ে আসো, কাকড়া মির্জানগর স্টেশন হয়ে আসতে হবে। স্টেশনের বাইরেই টোটো পেয়ে যাবে, আর টোটো একদম তোমাদের সামনে নামিয়ে দেবে। এই যে মেন যে তোরণ, সেটার সামনে একদম নামিয়ে দেবে। তোমরা যদি বাই কারে আসো তাহলে টাকি রোড হয়ে তোমাদের আসতে হবে। ভিতরেই কিন্তু তোমাদের টোটো ঢুকিয়ে দেবে। এবার আমি যেহেতু ভিডিও করছি তোমাদের দেখাবো বলে আবার বাইরে এলাম। এই তোরণটা, মেন তোরণটা তোমাদের দেখাবো, আর কিভাবে কি যাচ্ছি সেটাও আমি সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। যে তোরণ আমার পিছনে দেখছো, এখান থেকে 2-3 মিনিট হাঁটতে হবে, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে মানে যেহেতু গরমকাল, আমের সিজন, তো তাই আম তো থাকবেই। প্রচুর আম হয়েছে, দেখাচ্ছি। দেখো দেখো কত আম হয়েছে। এখান থেকে কিন্তু সোজা হাঁটতে হবে। মন্দিরে যাওয়ার আগে এরকম দুদিকে দোকান পাবে, ঠাকুরের এখানে সব জিনিস পাবে। এখানে পাবে, এখানে পাবে সব মূর্তি। এদিকেও দোকান রয়েছে, খেলনার দোকান। এই হলো সেই পবিত্র তীর্থস্থান কচুয়াধাম। এই যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র স্থান পূর্ণতীর্থ কচুয়াধাম। বাবা জন্ম নিলেন লোকনাথ নামে, জয় লোকনাথ, জয় জয় লোকনাথ। এখানে পুজো দাও, তাহলে পুজোর এখানে ডালাও পাবে। এখানে পরপর দোকান রয়েছে ডালার, এখানে আছে, এখানে আছে, সব পরপর দোকান পাবে। কমের কত টাকার আছে? 160 টাকার মধ্যে সব পাবে। ধূপকাঠি, মোমবাতি, খুচরো, ফুল টুল সব। তার নিচে 51 আছে, তার নিচে আর নেই বাবা। এটা হলো 51 টাকার। আমরা দুজন আছি, দুটো ফ্যামিলি দিলাম পুজো 51 টাকা করে। হচ্ছে আম গাছ, বড় আম গাছ, আর এই আম গাছের এইখানেই প্রচুর দোকান রয়েছে পরপর। তোমরা যদি ডালা বা পুজো দিতে চাও বা কিনতে চাও নিতে পারো। এখানে বড় মাঠ রয়েছে, দেখতেই পাচ্ছ, আর এইখানেই মিডিলে মন্দির রয়েছে। ফার্স্টে আমি বলে দিচ্ছি, আগে পুজোটা আগে দিয়ে নিই, তারপরে তোমাদের আমি সমস্ত ইনফরমেশান বলছি। তোমরা কচুয়াতে এলে প্রথমেই কিন্তু ভোগের কুপন তোমরা কেটে নেবে, কারণ ভোগের কুপন 12টা অবধি লাস্ট দেয়, তারপরে কিন্তু ভোগের কুপন পাবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি কোথায় অফিস রয়েছে আর কোথায় খাওয়ানো হয়, কটা থেকে কি ভোগের কুপন দেয়া হয়।
সব আমি বলে দিচ্ছি। দেখো, এই হচ্ছে মন্দির, মন্দিরের অপোজিটেই রয়েছে এই যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। এই হচ্ছে অফিস, ডোনেশন সেন্টার, এই যে অফিস ঘর। আর এখানে ভোগটা খাওয়ানো হয় এর ভিতরেই। এই যে এখানে লেখা রয়েছে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রসাদের কুপন দেওয়া হয়। আর দুপুরের প্রসাদ গ্রহণের সময়সূচি লেখা, প্রথম পর্যায়ে 12টা 30 থেকে লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে 1টা 10 হলুদ কুপন, তৃতীয় পর্যায়ে 1টা 50 বাদামি কুপন, চতুর্থ পর্যায়ে 2টো 30 নীল কুপন, আর শেষ পর্যায়ে সাদা কুপন। এই হচ্ছে পুরো ডিটেলস। আর এইখানে হচ্ছে ভোগ খাওয়ানো হয়। এই যে এখন বন্ধ আছে। এখানে বয়স্ক যারা আছে তারা হচ্ছে এই বেঞ্চে বসে, আর যারা এমনি নর্মাল ইয়াং তারা মাটিতে বসেই খাওয়ানো হয় সাধারণত। বলে দিলাম মোটামুটি ওই 12:30 থেকেই মোটামুটি প্রসাদ গ্রহণ শুরু হয়ে যায়। আর এখানে ভোগের কুপনের দাম হচ্ছে 80 টাকা। পোলাও, আলুর দম এইগুলো খাওয়াবে। নাকি কি সাইট সিন আছে? এখানে কালী মন্দির আছে, বাবা লোকনাথ বাবা 600 বছরের পুজো করতো। এখানে বেণী মাধবের বাড়ি আছে, বন্ধু তার গুরুদেব আছে ভগবান গাঙ্গুলির বাড়ি। তারপরে রাধাকৃষ্ণ মন্দির আছে, বিপদ ঠাকুরের মন্দির আছে। আমরা 5টা স্পট ঘুরাই। আচ্ছা, মোটামুটি কটা সাইট সিন আছে? 5টা। কত টাকা তাও নেবে তোমরা? যাওয়া আসা মাথা পিছু 50 টাকা করে। 5টা স্পট ঘুরিয়ে আবার এখানে লাগিয়ে দেবো। আবার এখানে নামিয়ে দেবে? স্টেশনে নিয়ে যাবে না? স্টেশনে বললে স্টেশনে বলতে কাকড়া মির্জানগর যে স্টেশন। আচ্ছা, পার পার্সন 50 টাকা করে যাতায়াত, মানে আপ ডাউন মানে 10 টাকা করে পড়ছে। 10 টাকা করে পড়ছে। 40 মিনিট সময় লাগে। আমরা সময় দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। ফোন নাম্বারটা বলে দাও, কেউ যদি কন্ট্যাক্ট করে তাহলে সে তো করতেই পারে। 81 হ্যাঁ 01 00 6715। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি আসো তাহলে এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই দাদাই তোমাদেরকে গাইড করে নিয়ে যাবে। এখানে চন্দ্রক্ষেত্র গড় আছে, রাজবাড়ি আছে, হ্যাঁ, চাকলা মন্দির আছে। ওটা আসার সময়তেই পড়বে। আমরা সব ঘুরিয়ে দিয়ে সাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনেই যেহেতু লোকনাথ বাবা তিরোধান দিবস, তো কি এখানে কি সিস্টেম, কি মানে কবে থেকে কি অনুষ্ঠান হবে না হবে একটু যদি বলেন। হ্যাঁ, 3 তারিখে। হ্যাঁ, এটা তো আপনার ওটা হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। ওটা কি মানে ওই প্রিপারেশন আমি দেখছি ওখানে শুরু হচ্ছে, যে প্যান্ডেল মতন করছে, তাই এখানে কি মেলা ফেলা বসে? মেলা বলতে আপনার সব দূরের থেকে লোক আসে এখানে। দূরের থেকে লোক আসে। কতদিন থাকে এইসব মেলাটা? একদিনই থাকে। একদিন থাকে। বাবা যখন তো আপনার ভাদ্র মাসে যেটা আপনার জন্মাষ্টমী হয় সেটা 3 দিনে হয়। 31শে আগস্ট বাবার জন্মদিন, ওটা 3 দিনে হয়। 3 দিন হয় ওটা। আর এই তিরোধান দিবসটা একদিনেই হবে। আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু এই প্যান্ডেল এগুলো হচ্ছে, যেহেতু সামনে তিরোধান দিবস আছে তাই। আচ্ছা, মন্দির এমনি কটা থেকে খোলে? আপনার 7:30টায় মন্দির খোলে। আচ্ছা, 12টায় বন্ধ হয়। 12টায় খুলে 12টা খুলে 3টে খোলে। 3টে থেকে আবার 7:30টা পর্যন্ত। 3টে থেকে 7:30টা। আচ্ছা, সেই দিনও কি প্রচুর ভিড় হবে নিশ্চয়ই? সেই দিনও সকালে 11:30টা অঞ্জলি হবে, আরতি হবে। 11:30টায় আরতি হয়ে 12টায় বন্ধ হয়ে যাবে। মেন প্রসাদ দেওয়া হয় ওইখানে ওই লাইনে। আচ্ছা আচ্ছা, এখানে মেন প্রসাদ দেওয়া হবে। ওই লাইনে মেন প্রসাদ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এখানে ভোগ খাওয়ানো হয়। ভোগ খাওয়ানো হয়। আপনার ফ্রাইড রাইস হয়, খিচুড়ি পোলাও হয়, খিচুড়ি হয়, আলুর দম, পাঁপড়, পায়েস, চাটনি সব। এমনি ওই যেদিনকে তিরোধান দিবস সেই দিনকেও কি মন্দির 7:30টাতেই খোলে না তার আগে খোলে? সেই দিন একই লাইন, একই টাইম, কিন্তু সেদিন প্রচুর ভিড় হয় না? প্রচুর ভিড় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে ভিড় হবে। হ্যাঁ, সে তো ভিড় হচ্ছে এখনই, প্রত্যেক দিনই প্রায় ভিড় থাকে এখানে। ছুটির দিনে তো। হ্যাঁ, ছুটির দিনে ভিড় হয়। ওকে ওকে, ঠিক আছে। মানে ডালা কত থেকে শুরু গো? 51 টাকা থেকে শুরু। আচ্ছা, সব শেষ কত অবধি আছে? আপনি যেরকম বলবেন সেরকম 100 আছে। 100 মালা টালা দিয়ে ধূপ মোমবাতিটা দিয়ে সব কিছু দিয়ে 101-এর, তাই তো? 51 টাকায় পাবে না মালা? 51 টাকায় তো মালা দেবেন না, 1 টাকার মালা দিলে প্রসাদটা একটু কম হয়ে যাবে। হচ্ছে মেন যে মন্দির, মেন মন্দিরের পাশেই লাগোয়া আর একটা মন্দির রয়েছে। এখানে ধূপ মোমবাতি এগুলো জ্বালাতে পারবে। এখানে অনেকেই পুজো করছে। এই যে
দেখলে যে জল ঢালছে সেটা কিন্তু তার পিছনেই রয়েছে পবিত্র দুধ পুকুর। সেই দুধ পুকুরেই কিন্তু ব্রহ্মচারী লোকনাথ বাবা 11 বছর বয়সে স্নান করেছিলেন। আর তার বাল্যসখা বন্ধু বেণীমাধবকে সঙ্গে নিয়ে ভগবান গাঙ্গুলির সাথে তারপরে রওনা দিয়েছিলেন কালীঘাটে। তো কালীঘাট যেহেতু খুব ঘিঞ্জি এরিয়া, তাই জন্য তারপরে উনি চলে গেছিলেন কিন্তু হিমালয়, কারণ তপস্যা কালীঘাটে বসে সম্ভব ছিল না, তাই চলে গেছিলেন হিমালয়। হিমালয় থেকে আবার তিনি চলে গেছিলেন মক্কায়। মক্কা থেকে তিনি আবারও হিমালয়ে এসছেন, আবারও তারপরে চলে গেছিলেন সাইবেরিয়া। এরপর তিনি প্রাণত্যাগ করেছিলেন কিন্তু লাস্টে বাংলাদেশের বার্দি গ্রামে। তো সেখানেও খুব ভালোভাবে এই উৎসব পালন করা হয়। তো তারপরে আমি দেখিয়ে দিই যে দুধ পুকুর, পবিত্র দুধ পুকুর, যেখানে কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে। তো চলো, দেখো এই হলো পবিত্র সেই দুধ পুকুর। এখানেই প্রচুর স্মৃতি এখনো রয়েছে। এই পবিত্র দুধ পুকুরেই কিন্তু 11 বছর বয়সে ব্রহ্মচারী লোকনাথ বাবা স্নান করেছিলেন। তার বেণীমাধব বাল্যসখা বন্ধু বেণীমাধবকে সঙ্গে নিয়ে তারপরে ভগবান গাঙ্গুলির সাথে রওনা হয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে, যেটা তোমাদের বললাম। তো এইটা দেখলে কিন্তু মানে সেই আগের মানে এইখানে আমরা যে আছি চলাফেরা করছি তার কিন্তু স্মৃতি মানে রয়েছে। এখান থেকেই জল তুলে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে। পরিষ্কার, এখানে আবর্জনা ফেলা যাবে না এই পুকুরে। যে দেখছো এখান থেকে কিন্তু জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে। শ্রাবণ মাস বলো বা জন্মাষ্টমী, এই সময় কিন্তু প্রচুর এখানে ভিড় হয়। আর এইখানে আমি তোমাদের বললাম যেহেতু সামনে তিরোদান দিবস আছে, ওই দিনও প্রচুর ভিড় হবে। আর বাবার যে জন্মদিন 1730 সালের 31শে আগস্ট, জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবা জন্মেছিলেন। তো ওই দিনও এখানে 3 দিন ধরে এখানে উৎসব পালন করা হয়, মেলা বসে। এখন আমি চলে এসেছি কচুয়ার মন্দিরের সামনেই, মন্দির থেকে একটু এগিয়েই ওইখানে হচ্ছে মন্দির, তার থেকে সামনে এগিয়েই রয়েছি প্রাচীন মন্দিরে। এইখান থেকেই কিন্তু বাবা লোকনাথ পৈতে নিয়েছিল। তো চলো এটাও ঘুরিয়ে দেখাই তোমাদের। এই হলো সেই প্রাচীন লোকনাথ বাবার মন্দির, এখান থেকেই লোকনাথ বাবা পৈতে নিয়েছিল। বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে পুজো দিতে, বিশেষ করে ছুটির সময়। আর শ্রাবণ মাস বললাম তোমাদের প্রচুর কিন্তু ভিড় হয়। আর এখানে গাড়ি পার্কিং করতে পারবে। এই যে প্রাচীন মন্দিরটা আছে তার এই পাশেই বিরাট বড় মাঠ রয়েছে, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। পার্কিংয়ের জন্য এখানে রেটটা লেখা রয়েছে, এই যে বাইক রাখলে 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর বড় 4 চাকা হলে 50 টাকা। এখান থেকে তোমরা পার্কিংয়ের এটা করতে পারবে। চারটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে পার্কিং রাখার ব্যবস্থা। তো চলো, দূর থেকে একটা ধ্বনি শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো 11:30 বাজে, অঞ্জলি শুরু হয়ে গেছে। তো চলো সেখানে যাই অঞ্জলি দেখতে, তোমাদেরও দেখাই। মানে সামনে তিরোদান দিবস উপলক্ষে এই যে প্রস্তুতি হচ্ছে, এই মাঠের এখানেই হচ্ছে, যেখানে পার্কিং রাখতে পারবে সেখানেই হচ্ছে প্রস্তুতি পর্ব। এখানে তো দোকান দেখালাম। হয়ে গেল। তারপরে এখানে মহাপ্রসাদ নেয়ার যে লাইনটা সেটা পড়ে গেছে অলরেডি। তো অনেক সকালে এসেছি, কিছু তো খেয়ে আসিনি, সব পুজো ফুজো দেওয়ার পরে এবার একটু খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তা করে গো লুচি কত? আচ্ছা, ঘুগনি দিয়ে 20 টাকা। আর মুড়িও আছে নাকি? মুড়িও কত? 20 টাকা। আচ্ছা, এখানে সব ভাজা হবে, দেখো গরম গরম ভেজে দেবে লুচি। 4টে করে দেবে না? একটা মন্দির আছে, মন্দিরের এইখানেই পরপর খাবার দোকান তোমরা পেয়ে যাবে।
আসিনি তো সকাল সকাল এইরকম, সকাল না যাই হোক 12টা বেজে গেছে। এইগুলো পেলে ক্ষতি কি, চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে। তার সাথে একটু ওই যে লঙ্কা নিয়ে নিলাম, জমিয়ে খাই। খেয়ে দিয়ে নিয়ে তোমাদের বলছি টেস্ট কীরকম, তো খেয়ে নিই আগে। মনে হলো খেতে খেতেই তোমাদের একটু শেয়ার করি, পরে আর বলে লাভ নেই। যেরকম 20 টাকা ভালো। জলখাবার তো খেয়ে নিলাম, প্রচণ্ড ঝাল লঙ্কা। তো যাই হোক, আমি আগের বছরও এসেছিলাম এখানে, তখন তোমাদের দেখিয়েছিলাম এখানে থাকার একটা ব্যবস্থা হচ্ছে, দেখাচ্ছি। দেখো থাকার একটা কিন্তু ব্যবস্থা হচ্ছে, ওটা কিন্তু চালু হওয়ার কথা ছিল আগের বছর 31শে আগস্ট, মানে জন্মাষ্টমীর দিন, বাবার জন্মদিনে, কিন্তু এখনো পর্যন্ত সেটা উদ্বোধন হয়নি, মানে চালু হয়নি। তো বলছে সবাই এবছর, তো কবে ঠিক উদ্বোধন হবে বা চালু হবে কেউ কিন্তু ঠিকঠাকভাবে বলতে পারছে না, যতদিন না এখানে আবার পরের বছর আসছি। যদি পরের বছর হয়ে যায় তাহলে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। ওই দুধ পুকুরটা আছে, দুধ পুকুরের একদম পিছনেই হচ্ছে থাকার জায়গা। তোমরা এখানে যদি আসো তাহলে কিন্তু থাকতেও পারবে। বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, এই যে দোকানগুলো দেখছো, এখানে বাথরুম করারও ব্যবস্থা আছে। আরে চাকলা গেলে কত নেবে তোমরা? 5 জন 50 টাকা করে আপ ডাউন নাকি, মানে স্টেশন অব্দি নামবে না? পার পার্সনের 100 টাকা। আচ্ছা, রিজার্ভ করে যেতে হবে না সেক্ষেত্রে? আর যদি দুজন যাই 250 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে কি আপ ডাউন 300 350? আচ্ছা, প্রায় 12:30 বাজে আর এখানে ভোগের লাইন পড়ে গেছে অলরেডি। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে, কেউ কেউ বলে কচুয়া, কেউ কেউ বলে চাকলা। তবে এই কেসটা যখন কোর্টে ওঠে তখন কোর্ট কিন্তু রায় দিয়েছে, মানে শোনা কথা, রায় দিয়েছে কচুয়াটাকেই লোকনাথ বাবার জন্মস্থান বা জন্মভিটে বলে মনে করা হয়। এখানে যখন একবার এসছি তখন চাকলা না গেলে তো হবে না, কচুয়া এসছি যখন চাকলা তো যেতেই হবে। তো সামনে যেহেতু তিরোধান দিবস আছে তাই তোমাদের কিন্তু সব ইনফরমেশান আমি দেওয়ার জন্য এসেছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যারা দেখছো, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। ঠাকুর মন্দির দর্শন করে এবার কিন্তু চলে এসেছি ভগবান গাঙ্গুলির তোরণ, মানে হচ্ছে লোকনাথ বাবার যিনি গুরু ছিলেন তার বাড়ি, মানে জন্মভিটে দেখতে। তো চলো সেটাও দেখে নিই। ভগবান গাঙ্গুলির তোরণ, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, পুকুর আছে সামনে, বাঁধানো ঘাট রয়েছে। ভগবান গাঙ্গুলির বাড়ি, ভিতরে রয়েছে আদি বাড়ি, পুরোটাই প্রায় ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, প্রচুর গাছগাছালা রয়েছে, কেউ এখন থাকে না বাড়িতে, এই যে তালা চাবি দেওয়া, সব মোটামুটি থাকে কলকাতায়। এখান থেকে দেখো দেখাচ্ছি, এই যে ঘাট। চলে এসেছি বাল্যসখা বন্ধুর বাড়ি, বেণীমাধবের বাড়ি। এই যে বেণীমাধবের বাড়ির যে তোরণ, মেন গেট সেটা। ভগবানরা এখানে হাঁটাচলা করতো, খেলতো, চান করতো, সেখানে নাকি আমরা এখানে এসছি, মানে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আর তোমরাও এসো, পারলে একবার হলেও এই জায়গাগুলো কিন্তু ঘুরে যেও, কারণ আর কিছু বছর পরে এই জায়গাগুলো হয়তো থাকবে না, সব ভেঙে নতুন করে তৈরি হবে। তো পারলে এই জায়গাগুলো এসে ঘুরে যেও তোমরা। এই যে এই হচ্ছে বেণীমাধবের জন্মভিটে। আগের বারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ভিতরে গেছিলাম, পুজো হচ্ছিল, পুজোও দেখিয়েছিলাম। তো এবারে এখানে তালাচাবি দেওয়া, এই যে পুরো মাটির কিন্তু ভিতরটা। এই দেখো, আমি দূর থেকেই দেখাচ্ছি, হয়তো কেউ নেই, বাইরে গেছেন। এই যে দর্শন করে নিও বেণীমাধব ঠাকুরকে, সাথে কিন্তু বন্ধুও রয়েছেন লোকনাথ বাবা, পুরো মাটির।
হচ্ছে বাঁধানো একটা বেদি রয়েছে, এখানে কিন্তু কালী পুজো হয়। এই হচ্ছে পুকুরের অবস্থা। এই পুকুরেই কিন্তু বেনি মাধব আর বাল্যসখা বন্ধু লোকনাথ বাবা এখানে স্নান করতেন। ছোটবেলার মুহূর্ত এখানে প্রচুর রয়েছে, আর সেখানেই আমরা আজকে এসছি। পরবর্তী যাত্রা হবে চাকলার উদ্দেশ্যে। তো চাকলাতে গিয়ে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। এখন কিন্তু চলে এলাম চাকলা ধামে। কচুয়া ঘুরে এসেছি, এবার চলে এসেছি চাকলাতে। এই যে আমার পিছনেই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছ। তো চলো ঢুকি। খুব রোদ্দুর। মন্দিরের অপোজিটেই এখানেও তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। এখানেও টাকা লেখা রয়েছে, কত টাকা কি। বিরাট জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের। এর বাইরেই এরকম টোটো অটো পেয়ে যাবে তোমরা গুমা স্টেশন যাওয়ার জন্য। এই হলো মেন যে তোরণ, সেটা এখান থেকে এন্ট্রি করব। বাইরে এখান থেকে টোটো অটো পাবে, আর তোমরা স্টেশনে থেকে এলে এখানে তোমাদের নামতে হবে গুমা স্টেশন। আর যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে পার্কিংয়ের যে এটা, টাকাটা দেখে নাও। 2 চাকা দিয়ে যদি নিয়ে আসো তাহলে 10 টাকা, 4 চাকা 50, 3 চাকা 30, 6 চাকা 100। তো এখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে। ওপরে এরকম শেড দেওয়া রয়েছে, অসুবিধা হবে না এই গরমে। যে তোরণ, এখান থেকে বাদিকে এলেই তোমরা এই যে ভোগের কুপন এখান থেকেও কাটতে পারবে। এখানে যে রাজভোগ ও খিচুড়ি ভোগের পার্সেল কুপন পাওয়া যায়। রাজভোগ হচ্ছে 80 টাকা আর খিচুড়ি ভোগ 40 টাকা। এই যে দুপুরে ভোগ প্রসাদের জন্য নামও লেখানো যাবে এখানে। এসেই কিন্তু ভোগের কুপনটা কেটে নিলাম, বসে খাবো। আর এইখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। জুতো রাখা হচ্ছে 2 টাকা, হেলমেট রাখলে 5 টাকা। লেখাই রয়েছে জুতো খুলে প্রবেশ করতে হবে, জুতো পরে কিন্তু প্রবেশ নিষেধ। এই মন্দির দেখো খুব সুন্দর। আর এখানে যদি তোমরা কিছু কেনাকাটি করো, ঠাকুরের সামগ্রী, বই বলো বা কিছু মূর্তি, এখান থেকে কিনতে পারো। পুজো কিন্তু এখানে হচ্ছে অলরেডি। এসেই আমি লোকনাথ বাবার দর্শন করে নিলাম। এই যে পুজো চলছে এখনো। ভগবানের দর্শন করে নিয়েছি, এবার চলো মন্দিরটা তোমাদের দেখাই। মানে কচুয়া ধামের থেকে আমার চাকলা ধামের মন্দিরটা বেশি ভালো লাগে, জানি না কেন। ভগবান যেন রাগ না করে। কচুয়ারটাও ভালো, কচুয়ার ধামটাও, কিন্তু চাকলা ধামটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন একত্রিত হলে যেটা হয় আর কি, তাই জন্য আমার খুব ভালো লাগে। তো দেখাচ্ছি, দেখো হলো মন্দির। এদিকে ব্রহ্মা, এদিকে বিষ্ণু, আর মিডিলে রয়েছেন স্বয়ং মহাদেব। হর হর মহাদেব। বলে রাখি, কচুয়াতে যেরকম একটা টাইমের ব্যাপার আছে যে 12টা অবধি মন্দির বন্ধ, আবার বিকেলবেলা মন্দির খুলবে 3টের সময়। আর এইখানে সারাদিনই মোটামুটি পুজো হয়, এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। এখনও এলাম, এখনও পুজো দিতে পারবে। বাইরে অনেক ডালার দোকান রয়েছে। এটা হলো সেই হোম যজ্ঞের ঘর। এখানে বসেই কিন্তু লোকনাথ বাবা ধ্যান করতেন, যজ্ঞ করতেন। দেখিয়ে রাখি, সামনে তিরোদান উপলক্ষে চাকলা ধাম মোটামুটি সাজছে। এখানে প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ। আর এইখানেও মন্দিরের বাইরে এরকম টুনি লাইট লাগানো হয়েছে। আর তোমরা যদি ধূপ মোমবাতি জ্বালাও তাহলে এই যে হোম যজ্ঞের যে ঘরটা আছে তার বাইরেই এখানে তোমরা ধূপ ধুনো
মোমবাতি জ্বালাতে পারবে। অনেকেই জ্বালাচ্ছে দেখছো। মানত পূরণ হয় বা মানদের জন্য এখানে এরকম দেখছো এরকম বাধা রয়েছে। আমি আগের বারে যখন এসেছিলাম এই যে বাজনার আওয়াজটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ, এটা কিন্তু আগের বারে আমি শুনতে পাইনি, দেখতেও পাইনি। তো এই বছর এসছি, এই বছর এই বাজনার আওয়াজটা খুব ভালো লাগছে। এখানে অন্নপ্রাশনেরও ব্যবস্থা আছে দেখো, ঠাকুরের মাথায় প্রসাদ ছুঁয়ে এই যে প্রসাদী খাবার ঠাকুরকে খাওয়ানো হচ্ছে। এখানে পুরোটাই অন্নপ্রাশন হচ্ছে। এখানে তো এখানে এরকম পুরোহিত বসে আছেন, পুরোহিত বসে এখানে পুজো করছে, এখানেও তাই। এখানে যদি তোমাদের দেখাই পুরোটা জুড়েই কিন্তু আজকে এই অন্নপ্রাশনের ব্যবস্থা এখানে হচ্ছে। দেখো আগের বারে কিন্তু এইরকম ব্যবস্থা আমি দেখিনি, এই বছর এসছি পুরো অন্নপ্রাশন হচ্ছে দেখো। আচ্ছা, এই হলো মেন যে মন্দির সেটা। আর এখন যেহেতু প্রায় 2টো বাজতে যায়, এই যে ভোগের লাইন পড়ে গেছে অলরেডি, ভোগ খাওয়ার লাইন পড়ে গেছে। আর যদি তোমরা পার্সেল নিতে চাও তাহলে বাইরে তো আমি দেখিয়েছি, ওখান থেকেও তোমরা নাম লেখাতে পারবে, কিন্তু পার্সেলটা কিন্তু এখান থেকেই পাবে মেনলি। এখানে লেখা রয়েছে বসে খাওয়ার রাজভোগ প্রসাদের কুপনের পরিবর্তে পার্সেল দেওয়া হয় না। দুপুর 2টোর পর পার্সেল প্রসাদ দেওয়া হয়। এখান দিয়েই ভিতরে যেতে হবে ভোগের। এখানে সব লাইনে দাঁড়িয়ে আছি। চাগলাতে ভোগ খেতে চলে এসেছি, আমি দেখাচ্ছি ভোগের রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটা ঘর দেখো, হল ঘরের মতন, এসি ব্যবস্থা রয়েছে, আবার পাখাও চলছে, এরকম বেঞ্চ করা রয়েছে। সেই কিন্তু খিচুড়ি আর এখানে একটা ওই চচ্চড়ি মতন দিয়ে দিল। এরপরে দিয়ে গেল এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও, সাথে এরকম পনিরের তরকারি। চলে এলো চাটনি পাঁপড়, আবার শেষে আছে এরকম পায়েস। খেয়ে তো এলাম, খাওয়ার ওখানে 80 টাকা নিল, সাফিসিয়েন্ট খাবার, মানে 2বার করে তোমাদের দেবে। তোমাদের তো দেখিয়েছি কী কী দিয়েছে, তাও আমি একবার বলে দিচ্ছি। খিচুড়ি দিয়েছে, একটা কুমড়ো দিয়ে পাঁচমিশালি একটা তরকারি যেখানে সোয়াবিন ছিল। এরপর দিয়েছে পোলাও, বাসন্তী পোলাও, ঝুরঝুরে পোলাও, তোমাদের সেটাও দেখালাম। আর হচ্ছে পনিরের তরকারি, চাটনি পাঁপড়, পায়েস। মানে 80 টাকায় এনাফ খাবার দিয়েছে। আর যদি তোমরা পার্সেল নাও, পার্সেলের 2টো আইটেম পাবে, সেটা হচ্ছে পোলাও আর আলুর দম বা পনিরের তরকারি। আর বসে খেলে আমার মনে হয় বেশি লাভ হবে তোমাদের। 80 টাকা, সেখানেও পার্সেলে 80 টাকা দিতে হচ্ছে, আর বসে খেলেও 80 টাকা। আর খিচুড়ি ভোগ যদি তোমরা খেতে হয় তাহলে কিন্তু 40 টাকা দিয়ে, সেটা কিন্তু আলাদা করে। আমরা যেখানে খেলাম সেটা আলাদা বিল্ডিং, আর সেটার আলাদা বিল্ডিং খিচুড়ি। আচ্ছা, এবার একটু ওপরে যাচ্ছি, এই যে ওপরে যাই, প্রচণ্ড গরম ওপর দেখো। রয়েছে গণেশজি। যখন এসেছিলাম এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, এখন মোটামুটি পুরো রিপেয়ারিং হয়ে গেছে দেখো। এখানে কিন্তু খাওয়া দাওয়া হলো। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবদেবী রয়েছেন, লোকনাথ বাবা রয়েছেন, আর নিতাই গৌর রয়েছেন পিছনে, শিব পার্বতী। এর ওপর থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা গেস্ট হাউস পাবে, সামনে বাথরুম নিচে, আর ওইদিকেও একটা গেস্ট হাউস পাবে, এসে তোমরা থাকতে পারবে এখানে। তোমরা আলাদা করে লাইনে দাঁড়াতে চাও, মানে ভিড় এড়িয়ে, তাহলে এই যে একান্তে পুজো দেওয়ার লাইন 100 টাকা করে, আর মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার লাইন প্রতিজন 100 টাকা। নির্দিষ্ট কুপন ছাড়া লাইনে দাঁড়াবেন না। এই যে নিচে যেহেতু ভিড় ছিল তাই জন্য ওইখানে রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর যে মন্দির, এই যে জুম করে দেখাচ্ছি। এখানে হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তোমাদের দেখিয়েছিলাম, এখন একটু ফাঁকা হয়েছে। আর এদিকে হচ্ছে শ্রী শ্রী বেণী মাধবের মন্দির রয়েছে। শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর যে মন্দির সেটা দেখো।
গাছ, এখানে কিন্তু ওই বড় বড় কাঁঠাল হয়েছে। তিরোধান দিবস উপলক্ষে বা জন্মাষ্টমীর জন্মদিবস হিসাবে আমি কিন্তু পুরো ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম এখানে, প্লাস কচুয়ার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গায় তোমরা যাচ্ছ এই বছরে আর কোন জায়গার মন্দির ভালো লাগছে। দুটো জায়গারই মন্দির খুব ভালো, আমি বলবো না, কিন্তু এই মন্দিরে যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই রয়েছেন, তাই জন্য আমার এই মন্দিরটা একটু বেশি ভালো লাগলো, মানে গঠনের দিক থেকে, নির্মাণের দিক থেকে। দুটো মন্দিরের নিয়ম শৃঙ্খলাই খুব সুন্দর। এই মন্দিরে যেরকম সারাক্ষণই পুজো চলছে, পুজোর কোনো টাইম হয় না, সন্ধেবেলাতেই মন্দির বন্ধ হয়। আর ওইখানে কিন্তু কচুয়াতে একটা টাইম তোমাদের আমি বলেই দিলাম, সন্ধ্যে 7টা না 8টা অবধি মন্দির খোলা থাকে। তো ভোগের সমস্ত রকম ব্যবস্থা, কি কি ভোগ, সমস্ত ইনফরমেশান আমি কিন্তু দিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ গরমে আমি তোমাদের জন্যই এসছি ভিডিও করতে। এই বছর কীরকম তিরোধান দিবস উপলক্ষে কি কি করছে না করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখান থেকে যদি তোমরা যাও, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে, তো এই মন্দিরের বাইরে টোটো পেয়ে যাবে, ওরা গুমা স্টেশন অবধি তোমাদের নিয়ে যাবে। গুমা স্টেশন থেকে তোমরা দমদম বা যে কোনো জায়গায় তোমরা চলে যেতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।